हेलो बच्चों, गुड इवनिंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारे बच्चों should be okay. Today I want to talk about the new and interesting topic of vector analysis chapter. The main topic in this lecture, the component resolution of a vector. তো যাই হোক, আজকের আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের 8তম লেকচারে যে বিষয়টা আমরা তুলে ধরব সেটাকে বলা হয় ভেক্টরের উপাংশ বিভাজন। তোমাদের একটা প্রশ্ন হতেই পারে, স্যার ভেক্টরের উপাংশ বিভাজনটা কি? ইতিমধ্যে আমরা ভেক্টরের সংযোজন শিখেছি, তা আমি বলবো ভেক্টরের সংযোজনের একটা বিপরীত প্রক্রিয়ার নাম ভেক্টরের উপাংশ বিভাজন। স্যার এটা ঠিক কীরকম বোঝা গেল না? আমি সেই বিষয়টাই তোমাদের এই লেকচারে তুলে ধরার চেষ্টা করব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে। আর তোমাদের ভেক্টরের এই পার্টটি একটা বিশেষ পার্ট, যেটা তোমাদের ম্যাথামেটিক্সের হরেক পয়েন্টে এটা কাজে লাগে। তাই এই বেসিক কনসেপ্টটা প্রত্যেকের থাকা দরকার। চলো স্টার্ট করি। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়, কি পয়েন্ট যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্ট। সেই কি পয়েন্ট হিসেবে আমরা কি তুলে ধরতে পারি? কি পয়েন্ট হিসেবে আমরা তুলে ধরতে পারি ভেক্টর রেজলিউশন, যেটাকে মেইন পয়েন্ট হিসেবে আমরা তুলে ধরব ভেক্টর বা রেজলিউশন অফ ভেক্টরস, রেজলিউশন অফ ভেক্টরস, ভেক্টরস ইন টু কম্পোনেন্টস। মেইনলি এটাই আমরা আলোচনা করব, টু কম্পোনেন্টস, কম্পোনেন্টস ভেক্টরের দুটি উপাংশে বিভাজনের যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি আমরা আলোচনা করব। বুঝতে পারলে? তো চলো আমরা সেই বিষয়টি আলোচনা করব। তোমরা সবাই বুঝতে পারবে আশা করি। আমরা সেই বিষয়টাকে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। আমাদের একটা প্রশ্ন মনে আসতেই পারে যে স্যার ভেক্টরের বিভাজনটা কি? ভেক্টরের বিভাজন আমরা তাকে বলবো, সাপোজ এটা একটা ভেক্টর। এই ভেক্টরকে যদি আমরা দুই বা ততোধিক অংশে এমনভাবেই বিভাজিত করি যাতে করে ওই বিভাজিত অংশগুলি হবে এই মূল ভেক্টরের লব্ধি, আর সেই ঘটনাকেই আমরা বলবো ভেক্টরের উপাংশ বিভাজন বা ভেক্টরের বিভাজন। তাহলে আমরা এটাকে যদি স্টেটমেন্ট আকারে লিখি, কি লিখতে পারি? ভেক্টরের বিভাজনের যে স্টেটমেন্ট বা ভেক্টর বিভাজনের যে ডেফিনেশন, সেই ভেক্টর বিভাজন আমরা কি বলতে পারি? ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন, বিভাজন, ভেক্টর বিভাজন কাকে বলে? যদি যদি কোনো ভেক্টরকে এরূপ, যদি কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে দুই বা ততোধিক অংশে এরূপভাবে বা এমনভাবে বিভাজন করা হয়, যাতে ওই বিভাজিত অংশগুলি, ওই বিভাজিত
অংশগুলি হবে মূল ভেক্টরের লব্ধি। তাকেই ভেক্টর বিভাজন বলে। তাহলে যদি সংজ্ঞা হিসেবে লেখা হয় ভেক্টর বিভাজন কাকে বলে, তাহলে আমি খুব সিম্পলভাবে বললাম, যদি কোনো ভেক্টরকে, সে যে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে এরূপভাবে বিভাজন করা হবে, এমনভাবে ভাঙা হবে, এমনভাবে বিভাজিত করা হবে, যাতে করে ওই বিভাজিত অংশগুলি হবে ওই মূল ভেক্টরটির লব্ধি। তাহলে এই ঘটনাকেই আমরা ভেক্টরের বিভাজন বলবো। সো ভেক্টরের বিভাজন বলতে কি বোঝায়, যে কোনো ভেক্টরকে যদি এমন দুই বা ততোধিক অংশে বিভাজন করা হয় যাতে করে ওই বিভাজিত অংশগুলি হবে মূল ভেক্টরের লব্ধি, আর এই ঘটনাটার নাম ভেক্টরের বিভাজন। তাহলে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এখানে, রেজলিউশন অফ ভেক্টরস ইনটু কম্পোনেন্টস। দেখো, আমরা দুই বা ততোধিক অংশে বিভাজন করতে পারি, কিন্তু সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। প্রথমত আমরা কোনো একটি আননোন ভেক্টরকে আমরা কিভাবে দুটো অংশে বিভাজন করব বা দুটো উপাংশে বিভাজন করব, সেই উপাংশ বিভাজনটাই আমরা এখানকার আলোচনা করব জেনারেলি। দেখো, একটা জিনিস আমরা সবাই জানি যে কোনো একটি ভেক্টরকে সাধারণত দুটো উপাংশে বিভাজন করা হয়, যাদেরকে লম্ব উপাংশ বলা হয়। ভেক্টরের থিটার দিকে থাকে কোসাইন, আর তার সঙ্গে অবিলম্বে থাকে সাইন। কিন্তু আমরা এমন একটা সমীকরণ প্রতিষ্ঠা করব যার সাহায্যে আমরা লম্ব উপাংশ তো পাবোই, কিন্তু জেনারেলি যে কোনো উপাংশই আমরা এখানে তৈরি করতে পারবো। চলো, তাহলে এই প্রসেসটার আমরা যে পার্টটা আমরা দেখব সেটা কি হলো, সেটা হচ্ছে গিয়ে আমরা নিলাম, সাপোজ এটা কোনো একটা ভেক্টর, যেটা কোথা থেকে স্টার্ট করলো, ও বিন্দু থেকে স্টার্ট করলো, এই বিন্দুতে শেষ হলো, এবং এই ভেক্টরটার মান আমরা বললাম আর। এই ভেক্টরটার মান আর, যেটাকে আমরা আর ভেক্টর দিয়ে ডিফাইন করলাম। এই ভেক্টরটা এইদিকে কোনো একটা অ্যাক্সিস কল্পনা করলাম, এইদিকে কোনো একটা অ্যাক্সিস কল্পনা করলাম, যেটা কি লম্ব নয়, এরা কিন্তু লম্ব নয়। আমরা সাধারণত বলতেই পারতাম এরকম একটা অ্যাক্সিস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে এক্স ওয়াই এরকমটা নয়, আমরা কি করলাম, যে দুটো অক্ষ কল্পনা করলাম। কিসের সাপেক্ষে, যে ও বিন্দুর সাপেক্ষে দুটো অ্যাক্সিস কল্পনা করলাম, যেটাকে আমরা একটাকে আমরা বলবো সাপোজ একটাকে আমরা ও এক্স বলবো, আর একটাকে আমরা ও ওয়াই বলবো। আমরা এখানে একটাকে বলতে পারি ও এক্স, একটাকে বলতে পারি ও ওয়াই। সরি, স্কেলটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এখানে বলছি একটার নাম ও এক্স না, সরি, এটাকে নাম আমরা দিলাম এম ডিরেকশন, এটাকে আমরা নাম দিলাম এন ডিরেকশন। তাহলে এর একটা অংশ এখানে আমরা নিলাম, ঠিক আছে, একটা অংশ ও থেকে, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, এখানে একটা অংশ কেটে নিলাম, আর একটা অংশ আমরা এখান থেকে কেটে নিলাম, এখান থেকে। তাহলে এমনভাবে আমরা চুজ করলাম যাতে করে এই ভেক্টরটি হবে কোনো একটা সামান্তরিকের অংশ। অর্থাৎ এইটুকুর নাম আমরা দিলাম ও বি, এইটুকু অংশের নাম দিলাম আমরা ও সি। তাহলে এই ও বি আর সি এ সমান, আর ও সি এবং বি এ সমান। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে যেটা করলাম, যে দুটো অক্ষ নিয়েছি, ও এম অক্ষ আর ও এন অক্ষ। সেই ও এম এবং ও এন যে অক্ষ দুটো আছে, সেই অক্ষ দুটোতে এই যে মেন যে ভেক্টরটা আছে, আমরা যেটাকে বিভাজন করব আর ভেক্টর, সেই আর ভেক্টরটি দুটি অক্ষের সঙ্গে আলফা ও বিটা কোণ করে আছে। তার মানে এই ভেক্টরটা
এইদিকে কোণ করে আছে আলফা আর এইদিকে কোণ করে আছে বিটা। তাহলে আমরা বলতেই পারি যে এই অ্যাঙ্গেলটা হবে আলফা প্লাস বিটা। কেন? কারণ এরা পরস্পর সমান্তরাল। এখানে ওসি এবং বিএ পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণটা হবে আলফা প্লাস বিটা, আর এই কোণটা বিটা হলে এই কোণটা হবে বিটা। কেন? তার কারণ আমরা বলতেই পারি যে এরা পরস্পর একান্তর কোণ। কারা একান্তর কোণ? এই কোণটা COA এবং কোণ OAB এরা পরস্পর একান্তর কোণ। তাহলে আমার প্রশ্ন, এই কোণটা কত হবে? এই কোণটা আমরা বলতেই পারি যে এই কোণটার মান হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান হয় 180 ডিগ্রি। এটা আলফা, এটা বিটা, তাহলে এটা কত হবে? 180 থেকে আলফা মাইনাস বিটা যদি বিয়োগ করা হয়, আলফা প্লাস বিটা বিয়োগ করা হয়, তাহলে এটা আসবে। অথবা আমরা বলতে পারি এটা একটা সরল কোণ যার মান 180 ডিগ্রি। এটা এইটুকু যদি আলফা প্লাস বিটা হয় তাহলে এইটুকু হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, এবার আমরা বলছি এই যে OA অংশটা আছে, সেই OA অংশের দৈর্ঘ্য যদি A হয় আর OC অংশের দৈর্ঘ্য যদি B হয়, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য A হলে এইটুকু অংশের দৈর্ঘ্য A হবে, আর এইটুকু অংশের দৈর্ঘ্য B হলে এইটুকু অংশের দৈর্ঘ্য B হবে, আর এইটুকু অংশের দৈর্ঘ্য কিন্তু R। কোনটুকু বলো তো? এখানে একটা জিনিস আমরা খুব ভালো করে বলতেই পারি যে এখানে OA ভেক্টরটি, যেটাকে আমরা R ভেক্টর বলছি, আর একটা আমরা কি বলছি OB ভেক্টরটি, যেটাকে আমরা A ভেক্টর বলছি, OC ভেক্টরটি, যেটাকে আমরা B ভেক্টর বলছি। এদের প্রত্যেকের ভ্যালু কি হবে? প্রত্যেকের ভ্যালু হবে যে OA অংশের মান হবে মডিউলাস অফ OA ইজ ইকুয়াল টু জাস্ট R, মডিউলাস অফ OB জাস্ট A, মডিউলাস অফ OC জাস্ট B। এগুলো হবে এইটুকু অংশের দৈর্ঘ্য A, এইটুকু অংশের দৈর্ঘ্য B, এইটুকু অংশের দৈর্ঘ্য R। ঠিক আছে? এবার একটা সূত্র আমরা জানি, এরকম একটা সূত্র জানি, আমি জাস্ট একটু তোমাদের এখানে হিন্টস দিয়ে রাখছি যে এটা কোনো একটা জেনারেল ট্রায়াঙ্গেল। এটা যদি হয় ABC, যার এই A কোণের বিপরীত বাহুর নাম A, B কোণের বিপরীত বাহুর নাম B, আর C কোণের বিপরীত বাহুর নাম C। তাহলে একটা ট্রায়াঙ্গেলের সাধারণ সূত্র কি আছে বলো তো? যে কোনো বাহু, সাপোজ এই বাহুটা A বাই তার বিপরীত কোণের সাইন অফ A, তার মানে এই সাইড বাই তার বিপরীত কোণের সাইন, সিমিলারলি এই সাইড বাই তার বিপরীত কোণের সাইন, অ্যান্ড এই সাইড বাই তার বিপরীত কোণের সাইন সর্বদাই সমান। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। কোথায়? এই ত্রিভুজটার ক্ষেত্রে OBA। তাহলে আমরা বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল OBA উই গেট OBA ত্রিভুজ থেকে আমরা পাই কি লিখতে পারি? OB সাইড বাই সাইন অফ অ্যাঙ্গেল OAB ইকুয়ালস টু OA সাইড equals to BA side by sine of BOA equals to OA side by sine of OBA। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা লিখলাম এই বাহু বাই তার বিপরীত কোণ, এই বাহু বাই তার বিপরীত কোণ, আর এই বাহু বাই তার বিপরীত কোণ। তাহলে কি লিখলাম? OB বাই সাইন অফ OAB।
এ বি বাই বা বি এ বাই সাইন অফ এ ও বি এবং এ ও বাই সাইন অফ এ বি ও বা ও বি এ। সেখানে আমরা এটাকে আমরা রাখবো না, কারণ এটা আমাদের লাগবে না এখানে। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যেটা বি ও তার মান কত এ, সুতরাং আমরা বলতে পারি সাইন এ বাই সাইন বিটা, এ বাই সাইন বিটা ইকুয়ালস টু বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা বলতেই পারি। তাহলে এখান থেকে একটু আমরা এগিয়ে গিয়ে কি বলতে পারি যে এ বাই সাইন বিটা বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। কেন? আমরা জানি যেহেতু সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয়, তাই আমরা বলতেই পারি যে এটা সমান এটা হয়। তাহলে এখানে এটা হচ্ছে তোমার বেসিক ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশনে আমরা এর সঙ্গে মানে এই পার্টটার সঙ্গে এটাকে একবার কম্পেয়ার করব, আর এই পার্টটার সঙ্গে এটাকে একবার কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা মেইনলি কি পাই সেটাকে আমরা এখানে লিখব। ফ্রম ওয়ান 1 নং থেকে আমরা লিখতে পারি যে এ বাই সাইন আলফা এ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। সো এ ইজ ইকুয়ালস টু আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। Similarly, আমরা কি বলতে পারি বি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। সো বি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। দেখো এখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? আমি উপরের কয়েকটা জিনিস মুছে দেবো, তারপরে এখানে কয়েকটা পার্ট বলবো, তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো, কারণ আমাদের আলোচনার বিষয়টা কিন্তু এখানে শুরু হবে, মানে মেইন যে আলোচনার বিষয়টা আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? একটু ভালো করে বুঝতে হবে। দেখো ভেক্টরের বিভাজনের সংজ্ঞা কি বলছে, যদি কোনো ভেক্টরকে 2 বা ততোধিক অংশে আমরা এরূপভাবে ভাঙি যেখানে ওই বিভাজিত অংশগুলি হবে লব্ধি ভেক্টরের বা মূল ভেক্টরের লব্ধি, হ্যাঁ, তাহলে তাকেই তো আমরা বিভাজন বলছি। তাহলে এখানে আমরা কাকে ভাঙলাম, এখানে মেইনলি আমরা ওয়ে ভেক্টর যেটাকে আমরা আর ভেক্টর বলছি তাকে ভাঙলাম, ভেঙে দুটো অংশ নিলাম, একটা এই দিকে একটা এই দিকে। তাহলে এই দিকে এই ভেক্টরটিকে আমরা কি করব, একটা সামান্তরিকের কর্ণ হিসেবে কল্পনা করব, এবং সেই সামান্তরিকের কর্ণ হিসেবে কল্পনা করার ফলে যে দুটি সাইড পাবো, এটা একটা সাইড এটা একটা সাইড, সেই এই সাইডটি এবং এই সাইডটি এই ভেক্টরটার কতটা অংশ নিয়ে আছে সেই অংশগুলোই আমরা বের করলাম। কি কি? একটা এ ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, একটা বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। স্যার কী করে বের করলেন? আমি তো বললাম এটাকে আমরা একটা সাধারণ ভেক্টর ধরে নিলাম, যেখানে দুটো সাধারণ অক্ষ ধরে নিলাম, যারা এক্স ওয়াই নয়, যারা এম এন অ্যাক্সিস, যে সেই সাধারণ অক্ষে আমরা এই সামান্তরিকের এই ভেক্টরটাকে সামান্তরিকের কর্ণ ধরে যে দুটি পার্ট পেলাম, দুটি সাইড পেলাম, সেই সাইড দুটি, হ্যাঁ, সেই সাইড দুটি মূল বা সেই সাইড দুটি বা মূল যে অক্ষ যেটাকে আমরা এক্স মানে এম এবং এন অক্ষ বলতাম, মূল ভেক্টরটার সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে রয়েছে, এটা আলফা অ্যাঙ্গেল এটা বিটা অ্যাঙ্গেল, তাহলে এটা বিটা হলে এটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা মোট কত আলফা প্লাস বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার আলফা প্লাস বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা মানে একান্তর কোণ, তাই এটা বিটা। তাহলে আমরা কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম যেটা ও বি এ চুজ করলাম, আমরা এটাও চুজ করতে পারতাম। এই ট্রায়াঙ্গেলটাতে ট্রায়াঙ্গেলের একটা সিমিলার ল, যেটাকে আমরা বলতে পারি যে কোনো বাহু বা তার বিপরীত কোণের সাইন এদের যে অনুপাত সর্বদাই সমান হয়, সেই সূত্রটাকে আমরা আরোপ করে কি পেলাম যে আলফা এ ইকুয়ালস টু দিস। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এইটুকু বাহু কত এ, এইটুকু বাহু কত
বি। তাহলে আমি বলতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা এ বিন্দুর স্থানাঙ্ক প্রাথমিকভাবে বলতে পারি এ কমা বি। তাহলে আর একটু ব্রডলি আমরা কি বলতে পারি? অথবা এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বলতে পারি? অথবা এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক এর মান কত? যে আর সাইন অফ বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা কমা আর সাইন অফ আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এই যে দুটি পয়েন্ট, তার মানে এটা এ কমা বি, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এবার আমাদের একটা বিষয় মনে হতেই পারে, স্যার ও এই ভেক্টরটাকে আমরা কি করে প্রকাশ করব? আমরা ও এই ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করব। একটু ভালো করে দেখো, তোমরা সব বুঝতে পারবে আমরা এখানে কি বলতে চাইছি। এখানে ও এ যে ভেক্টরটা আছে, সেই ও এ ভেক্টরটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ও এ ভেক্টরটাকে প্রকাশ করলে যেটা লিখতে পারবো সেটা হলো এটা, ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ইন্টু ও এম ক্যাপ প্লাস বি ইন্টু ও এন ক্যাপ। এটাকে এক্স অক্ষকে আমরা আই ক্যাপ বলতাম, এটাকে জে ক্যাপ বলতাম ওয়াই অক্ষ হলে, কিন্তু ও এম অক্ষ বরাবর আর ও এন অক্ষ বরাবর, ও এম অক্ষ বরাবর কতটুকু অংশ হচ্ছে এ, ও এন অক্ষ বরাবর কতটুকু অংশ হচ্ছে বি। তাহলে এটাকে আমরা বলতেই পারি যে ও এ ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর বলতাম, সেই আর ভেক্টরটা কি হবে? আর সাইন অফ বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা ইন্টু ও এম ক্যাপ প্লাস আর সাইন অফ আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা ইন্টু ও এন ক্যাপ। সাধারণত আমরা এটা বলতে পারি, যেটাকে আমরা ভেক্টর বিভাজন করলাম কি, আর ভেক্টরকে আমরা ভেঙে দুটো অংশে বিভাজন করলাম, একটা ও এম অক্ষ বরাবর, একটা ও এন অক্ষ বরাবর। ও এম অক্ষ বরাবরের মান কত? এ, দ্যাট মিনস আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, আর ও এন অক্ষ বরাবর মান কত? আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তোমরা আশা করি বুঝতে পারছো। একটু আমরা ডিপলি গেলেও তোমাদের কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে? কারণ আমরা মেইন বিষয়টাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এই ফ্যাক্টটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তো ভেক্টরের উপাংশ বিভাজন তোমাদের কাছে অনেকটা ফ্রি বা ইজি বলে মনে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটা বিষয় মনে হতেই পারে, স্যার তাহলে এই আর ভেক্টরের কি আছে? মান আছে, অভিমুখ আছে? হ্যাঁ, অবশ্যই আর ভেক্টরের মান এবং অভিমুখ আছে। আর ভেক্টরের ভ্যালু কত আছে? ভ্যালু বা ম্যাগনিটিউড মানে কত হবে? আর সেটা কত হবে? রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের 2ab। আমরা যেটা জানি যে ভেক্টর সাধারণ সূত্র কি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা, লব্ধি সূত্র। এখানে a বলতে কত? এখানে a বলতে এটা, b বলতে এটা, 2 ইন্টু ab মানে এটা ইন্টু এটা, ইন্টু কোসাইন অফ থিটা বলতে দুটি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আলফা প্লাস বিটা। তুমি যদি এগুলো করো তাহলে আলটিমেটলি তুমি 8টাই পাবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই দুটি ভেক্টরকে আমরা যদি লব্ধি বের করি, তাহলে লব্ধি ভেক্টর বের করে আমরা কী পাবো? আরই পাবো। তোমরা এটাকে বের করে নিও, নিজেরাই পেয়ে যাবে, অসুবিধা নেই। এবার একটা জিনিস আমাদের মনে হতে পারে যে এখানে যে আমরা উপাংশ বিভাজন করলাম, এখানে একটা স্পেশাল কেস শিখবো আমরা। কী শিখবো বলো তো? স্পেশাল কেস, যার সাহায্যে আমরা সাধারণ যে ফ্যাক্টরটা আমরা জানতাম সেই ফ্যাক্টরটা যাতে বুঝতে পারি, যেটাকে বলা হবে স্পেশাল কেস। স্পেশাল কেসটাকে আমরা সেটাই বলবো যদি ও এম ভেক্টর আর ও এন ভেক্টরটা এক্স্যাক্টলি ও এক্স এবং ও ওয়াইকে নির্দেশ করে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে নির্দেশ করে। তাহলে কি হবে? তার মানে যদি এরকমটা হতো, এটা একটা ভেক্টর, এটা একটা সাইড, এটা একটা সাইড, মানে পারপেন্ডিকুলার, একটা সাইড এরকম, একটা সাইড এরকম, যেটাকে আমরা এম অ্যাক্সিস বলতাম, ও এম অ্যাক্সিস, সেটা এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিসের সমান। যেটাকে আমরা ও এন বলতাম, সেটা এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসের সমান। এবং যে লব্ধি ভেক্টরটা আমরা বলতাম আর, সেটা ধরে নাও তোমার এইটুকু আর।
তাহলে এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করতাম, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতাম, কারণ এটাকে আমরা একটা লব্ধি হিসেবে ধরে সামুদ্রিক অঙ্কন করব। এখানে সামুদ্রিক তো না, এখানে তোমার আয়তক্ষেত্র হবে। তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা বিটা এবং এই অ্যাঙ্গেলটা হবে তোমার এক্স্যাক্টলি 90 ডিগ্রি, বা এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস অফ আলফা প্লাস বিটা। যেহেতু আলফা প্লাস বিটা এখানে 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 180 মাইনাস 90, তার মানে কত আসবে 90 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা এই সাইডটিকে বলতাম এ, এই সাইডটিকে বলতাম বি, এই সাইডটিকে বলতাম আর, যেটা ও, এটার নাম বলতাম এ, এটা বি, এটা সি। মানে এই বিষয়টাকে আমরা রিডিউস করে ওই জায়গায় নিয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেটাকে আমরা এখানে একটা জিনিস আমরা বলতে পারি যে এখানে আলফা প্লাস বিটার মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে যদি বিটাগুলোকে আমরা আলফাতে কনভার্ট করি তাহলে কি লিখতে পারি? সো বিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অফ আলফা। তাহলে সো আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটাকে আমরা এ বলতাম, তাহলে এ ইজ ইকুয়াল টু আর অফ সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখানে আমরা কি লিখব? এখানে আর অফ সাইন বিটার জায়গায় আমরা লিখব 90 মাইনাস অফ আলফা, 90 মাইনাস আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটার মান তো 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 90 মাইনাস আলফা সমান কি? কস আলফা। সো আর কস আলফা বাই 1, দ্যাট মিন্স আর কস আলফা। এবং আর কি লিখতে পারি? যে বিটা ইকুয়ালস টু এবং বি ইজ ইকুয়ালস টু